লোক আছে জোর করে গরু দিচ্ছে, এমন লোক আছে দুধ আছে 5 কেজি করছে 22 কেজি। আচ্ছা আচ্ছা, এমন লোক 9,000 লিটার তুলছে। এইগুলো বাট পারতে বিরত থাকা লাগবে। আচ্ছা কাকা সুযোগ সুবিধা কি দিলেন? ইনি যে একসাথে 8টা নিল, এনার সুবিধা দিছি বুঝছেন, এই যে আমার রাখাল ফ্রি, রাখাল নিজ দায়িত্বে, রাখাল নিজে এবং গরু আমার নিজের দায়িত্বে পোষা দিচ্ছে। আচ্ছা রাস্তার ঝামেলাও ইনশাআল্লাহ আপনি সবকিছু ঝামেলা আমারও না। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজ 11 জুলাই 2025 রোজ শুক্রবার। আর প্রতি সপ্তাহে আমরা মোস্তাক ডেইরি ফার্মে ছুটে চলে আসি, একটি করে প্রোগ্রাম আপনাদের দেখায় থাকি। এ সপ্তাহে চলে আসছে, আসার পরে দেখতেছি তো গাভী একদম লোড। সরাসরি কাকার সাথেই কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আসার পরে তো দেখতেছি আজকে প্রতিবেদনে গরু দেখাতে পারবো। ব্যবসা আমার তো আল্লাহর 12 মাসে একভাবেই বিক্রি করি, কারণ কারোর বিক্রি না হলে আমার বিক্রি হয়ে যায়। আচ্ছা মানে আপনাদের ওই পুরাতন থেকে যে পার্টিগুলো তৈরি হয়েছে ওইগুলোর কাছে দিয়েই তো অসম্ভব। কারোর সাথে তো দুই নাম্বারই করি নাই, কারণ আমাদের কথা আর কাজ একই রকম। আচ্ছা সত্যতা নিয়ে ব্যবসা করে গেলে অনেক লোক আছে আমার পর মেসেজ করে যে আপনি দিলে দেওয়া চলবে, আগে টাকা লাগাবে। আচ্ছা এরকম অনেকেই আস্থা মানে আপনি তৈরি হয় নাই, ভালো জিনিস পাইছে জন্য তৈরি হয়েছে। হ্যাঁ, বিশ্বাস তো একদিনই করে না, বিশ্বাস করতে সময় লাগে। আচ্ছা সেটা কাকা পরিচয়টা সবার উদ্দেশ্যে দিয়ে নেন। আমি মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মুস্তাক ডেইরি খামার। আমার অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা আর প্রতি সপ্তাহে তো নিত্য নতুন গাভীর আপডেট কালেকশন 24টা আছে, 24টার মধ্যে 7টা বেচা বাদ আছে, 7টা বাকি আছে। এখানে কত পিস যাচ্ছে? এখানে এই যে নারায়ণগঞ্জে গাউছিয়া ওনা একই 8টা নিল আর কি। একজন 8টা নিছে, এর আগের সপ্তাহে 7টা নিছিল। আচ্ছা এরকম লট ধরেও নিচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা তো কাকা যারা আসলে মানে নিতে চাচ্ছে গাভী, ভয় পায় অনেকে, তাদের উদ্দেশ্যে যদি আজকে কিছু বলতেন। যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে। জি কাকা। খারাপ ভালো যাচাই বাছাই করতে হবে। আচ্ছা আচ্ছা, এমন লোক আছে জোর করে গরু দিচ্ছে, এমন লোক আছে দুধ আছে 5 কেজি করছে 22 কেজি। আচ্ছা আচ্ছা, এমন লোক 9,000 লিটার এইগুলো বাট পারতে বিরত থাকা লাগবে। আচ্ছা কাকা সরলতার সুযোগ অনেকেই কাজে লাগে, দেখা গেল নিজের আখের চিন্তা গুছাই নিচ্ছে। নিজে সব সময় সতর্ক দেখে শুনে যাচাই বাছাই করে গরু কিনতে হবে। অবশ্যই কাকা, এগুলোই হচ্ছে সর্বোপরি কথা। তো কাকা সুযোগ সুবিধা কি দিলেন? ইনি যে একসাথে 8টা নিল, এনার সুবিধা দিছি বুঝছেন, এই যে আমার রাখাল ফ্রি, রাখাল নিজ দায়িত্বে, রাখাল নিজে এবং গরু আমার নিজের দায়িত্বে পোষা দিচ্ছে। আচ্ছা রাস্তার ঝামেলাও ইনশাআল্লাহ আপনি সবকিছু ঝামেলা আমারও না, চলে গেছে। আচ্ছা এটাই হলো সর্বোপরি কাকা, যা আপনাদের কাছ থেকে নিলে এই সুবিধাগুলো ইনশাআল্লাহ অটোমেটিক পাবে। আমাদের তো বাপ দাদার আমল থেকে খামার, আর আমাদের কথা হলো মানুষ যেন আমাদের একটু ভুল না ধরতে পারে। আচ্ছা দোষ ত্রুটি হলে অনেক বদনাম, মানে একটু বদনাম হলে অনেকটুকু লটে যায়। আমরা সবসময় সতর্কবাণী হয়, মানুষ যেন আমাদের না ঠকে, এইভাবে চলি আমরা। আচ্ছা তো কাকা আজকে প্রতিবেদনে কি গাভী আমরা দেখাইতে পারবো? গাভী 7টা করে বেচা বাদ আছে, ওই 7টা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। তো কাকা এখান থেকে যাই, চলুন খামারের দিকে যাই, আগে ওইগুলোকে দেখাই। এটা তো দেখাই দিলাম ইনশাআল্লাহ। আর যেহেতু মালিক নাই সেহেতু কথা তো বলতে পারলাম না। গরু পাঠাচ্ছি আমার নিজের দায়িত্ব। কিভাবে পাঠাচ্ছেন? চালান আমার খামারের মেমোতে পাঠাচ্ছি। আচ্ছা মেমো সহ চালান বই আছে, একবার অল বাংলাদেশ গ্রুপের সমস্যা নাই। আচ্ছা কোথাও কোনো ঝামেলার সম্ভাবনা নাই। তো কাকা চলুন খামারের দিকে যাই। কাকা এই যে খামারের মধ্যে আমরা চলে আসলাম, এখনো মোটামুটি বড় বড় গাভীও তো অনেক রয়েছে এখানে। আমি 3 লাখ টাকার মতো গরু বেচছি, কিছু করে 3 লাখও বেচছি, এরকম গরু বেচছি। আচ্ছা বরাবর এগুলো বড় গরু কয়েকটা আছে, এখনো 7টা গরু আছে। আমরা একটু এক নজর কাকা দেখাই দেবো। কাকা একদম সাদা কালোর পিন কাকা, জাত কি এটা? পানি খাওয়ালে ভালো দেওয়া যায়, পানিটা তো কিছু না, এমনি অনেক সুন্দর লাগতেছে কাকা, ওই ভালো জিনিসে কোনো কিছু করার লাগে না। হ্যাঁ বড় গরু, ভালো গরু। আচ্ছা এমনি বডি অনেক বড় কাকা, 4 দাঁত না? 4 দাঁত। আচ্ছা প্রথম রাউন্ড সময় কেমন আছে কাকা? সময় মোটামুটি 10-12 দিন আছে। আচ্ছা উলান পালান দিয়ে কিন্তু ভালো একটা রস মাস অলরেডি চলে আসছে, 20-25 দুধ আসছে দুই বেলা। আচ্ছা প্রথম রাউন্ড হিসেবে বাটগুলো তো কাকা দেখতেছি এটারও অনেক লম্বা লম্বা, খুব ভালো গরু মাশাআল্লাহ। যে উলান পালানের টাকচার নিচ্ছে কাকা, এখন রানিং এটা কত কেজির পালান? এখন যে পালান আছে এখনই 20 কেজি দুধ দুই বেলা আরামসে হবে। রানিং 20 কেজি আরামে হবে। 20 কেজি উপরে হবে। আচ্ছা তো কাকা প্রথম রাউন্ডে আপনার কেমন আইডিয়া এটার থেকে? 25 দুধ আশা করা যায়। 25 প্রথম রাউন্ডে ইনশাআল্লাহ 25। হ্যাঁ। আচ্ছা তো কাকা ছোট ছোট করে দাম বলে দিবেন, ইনশাআল্লাহ অনেক গাভী বিক্রি করছেন, একদম যেন দাম নিয়ে কোনো মন্তব্য কেউ না করতে পারে। তো গরু বেচা শেষের মাত্র 7টা গরু আছে, গরু বেচা শেষের দিকে। তো কত টাকা রাখবেন এটা বলেন? এটা ওই দামাদামি নাই, একটাই দাম রাখবো। কত টাকা? 2,40,000। 2,40,000। তাহলে তো কাকা 10,000-এরও নিচে লিটার চলে আসলো আজকে। আমি ওই ফালতু কথা বলবো না, কারণ এগুলো গরু মানুষ যাচাই বাছাই করে নেবে। জাত গাভী 10,000-এর নিচে ইনশাআল্লাহ। কাকা এই পাশেরটাকে একটু দেখানোর চেষ্টা করি, এটাও তো একদম সাদা কালোর প্রিন্ট। হ্যাঁ এটা 4 দাঁত। এটা 4 দাঁত না? জাত কি এটার?
এটা হলিস্টিয়ান ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান, হ্যাঁ। 4 দাঁত। এবার এটা কয় নাম্বার বাচ্চা? এটা ফার্স্ট বাচ্চা। এটাও ফার্স্ট বাচ্চা না? হুম। সময় এটার কেমন আছে কাকা? এটা সময় আছে এখনো 3 সপ্তাহ টাইম। আচ্ছা, উলান পালানে কিন্তু ভালো একটা রস অলরেডি চলে আসছে। হ্যাঁ। এই অবস্থায় বাট জ্বর এগুলো তো 100 গ্যারান্টি। আচ্ছা, তো এটা থেকে কেমন আইডিয়া করা যায়? এটার থেকে আমি ওদের সাথে দুধ এটা কম আসবে, এটা ধরে 17-18 ধরা লাগবে। 17-18 ধরবে। হ্যাঁ। তো বডি কিন্তু কাকা মোটামুটি ভালো বড় বডি। সমানই, কিন্তু যে দুধ হবে যেরকম হবে আমি সেরকমই পাবো। আচ্ছা, এগুলা দ্বিতীয় ল্যাকটেশনে যায় কেমন দুধ আশা করা যায়? 20 পার দিবে। 20 পার দিবে। হ্যাঁ। এটার দাম কেমন নির্ধারণ করছেন? এর দাম পড়বে 2,30,000। 2,30,000। হ্যাঁ। আচ্ছা কাকা, এইটার এটাই প্রথম দুইটা গাভী যদি কেউ একসাথে নিতে চায়, সেক্ষেত্রে কি কাকা জোড়ার উপরে একটু ছাড় করে দেওয়া যায়? সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, আলোচনা না কাকা, ভিডিওর মধ্যে যদি খোলাসা করে দিতেন কতটুকু কি করতে পারবেন? এর মধ্যে খোলাসা করে দেব না, এইসব গরু বেশি ছাড় দেওয়া যাবে না, হয়তো 1-2 হাজার ছাড় আচ্ছা, দেবে। কারণ বরাবরই পাইকারি সেলের মতো এরকম আহামরি কোনো জায়গা নাই। আমার তো পাইকারি সেল, আসলে পাইকারি। আচ্ছা, যারা নিতে চায় ইনশাল্লাহ কাকার সাথে কথা বললে জোড়া ধরেও ইনশাল্লাহ নিতে পারবেন। তবে কাকা যেহেতু বলছে ছাড় দিবে, আলোচনা ইনশাল্লাহ হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কাকা এই জোড়া ধরেই সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখ। কাকা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে এসেছিলেন, এটাও তো মোটামুটি ভালোই লম্বা সম্ভব বডি। এগুলো কিন্তু একটা বিয়ে দিছে আগে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড টাইমের গাভী না? ওরা প্রথম বিয়ে 18, 17, 18 এরকম বলে। আচ্ছা, কালো সাদার ছাপ একদম কাকা। আর আপনার এখানে তো কোনো ডুগা নাই। না না। আচ্ছা, একদম খামারের মধ্যে থেকে দেখাচ্ছি। বড় বড় ছোট দেখা যায়। ডুগা কিছু কিছু লোক সব ডুগা সিস্টেম করে ডুগা বানাইছে, তো আমার তো কোনো সিস্টেম নাই। ওই দেখা গেল যে অনেক মানে মাঝারি বডির গাভীগুলো অনেক বড় দেখা যায় নাকি? আচ্ছা কাকা, সময় কেমন আছে এটার? এটা সময় এখনো 15 দিন টাইম। 15 দিন সময় নিবে। তবে এগুলো 20 এর উপরে দুধ আসবে। সেকেন্ড বিয়ান হিসাবে বাট মোটামুটি ভালো লম্বা সম্ভব। হ্যাঁ, জায়গাগুলোও তো কাকা একদম মানে যে জায়গা দেখা যাচ্ছে ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কভার হবে, কভার হবে। যখন বলে বের হয়ে আসবে তখন তো কাকা নড়াচড়া কঠিন হবে মনে হয়। হ্যাঁ, মানে ওলান হবে। কেমন ছিল ফার্স্ট ল্যাকটেশনে জানা আছে কি? 18 কথা বলছে। 18 ছিল প্রথম ল্যাকটেশনে। হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া? এবিনে 20 প্লাস হবে। 20 পার করবে। হ্যাঁ। নিচে নামার জায়গা নাই না? না না। দাম কেমন নির্ধারণ করছেন এটা? দাম পড়বে 2,05,000। 2,05,000। হ্যাঁ। এরপরও তো মানে সম্মানসূচক হালকা কিছু। প্রত্যেকটা গাভীতেই একটু জায়গা রাখছে কাকা আজকে। তো কাকা এই পাশে আরো দেখতেছি অনেকগুলা গাভী, এই যে একটা সাদা কালো রং এটাও। এটা কিন্তু 4 দাঁতি ছিল, 6 দাঁত হচ্ছে। এগুলোর দুধের কথা খুব ভালো বলছে। আচ্ছা, 6 দাঁত হচ্ছে এবার না? হ্যাঁ। কানের মধ্যে কাকা হালকা লালটে লালটে ব্যাপারও দেখি। গরু মানে আসলে গরু অরিজিনাল জাত। অরিজিনাল জাত না? হ্যাঁ। আচ্ছা, এবার কি সেকেন্ড ল্যাকটেশন না? সেকেন্ড। কেমন ছিল জানা সম্ভব হয়েছে এটার থেকে? এটা 15 প্লাস দুধ হইছে, 15 প্লাস। 15 পার করছে প্রথম ল্যাকটেশনে না? হ্যাঁ। আচ্ছা, এই বিয়ানে কেমন আইডিয়া আপনার? এমনি 17-18 আশা করা যায়। 17-18 মতো একটা আইডিয়া না? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটার দাম পড়বে 1,85,000। 1,85,000। হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটাই একদম পাইকির দাম বলে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। পাইকারি। কথা বলে বলে খালি নিয়ে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ। বুকিং না করলে তো কাকা গাভী পাবে না, আপনাদের এখানে তো থাকে না। আমার তো দেখে চয়েস আর বুকিং করতে হবে। বুকিং না করলে আমি গরু রাখি না। আচ্ছা, তো যারাই কিনতেছেন ইনশাআল্লাহ আগে বুকিং এর সিদ্ধান্ত নেবেন, ফ্যামিলির সাথে আলোচনা করে তারপরে গাভী। হ্যাঁ। আচ্ছা, তো কাকা এই সাইড দিয়েও তো আরো ওই যে এটার তো কালার আনকমন টাইপের। এগুলা কিন্তু কয় যে মানুষ কয় না জি। যে কোরিয়ান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আসলে কিন্তু কোরিয়ান গরু। আচ্ছা কোরিয়ান গরু না? হ্যাঁ। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার? 2 দাঁত ছিল, 4 দাঁত হবে। 4 দাঁত হবে। হ্যাঁ। এখনো কমপ্লিট হয় নাই? না না আচ্ছা, এবার না না। আচ্ছা প্রথম রাউন্ডের গাভী। প্রথম round। সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় এখনো মোটামুটি 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহ। এগুলো আমি যেই লিবি আমি জোর করে গ্যারান্টি দেবো 16-15 দুধ গ্যারান্টি। 15-16 জোর করে একদম গ্যারান্টি হবে না? হ্যাঁ। আচ্ছা, গাভী হিসেবে কাকা কিন্তু বাটগুলো একদম লম্বা লম্বা দহন করার খুবই মতো। ভালো গরু এগুলো। খুব ভালো দুধ হয়। আচ্ছা, মোটামুটি কালার যেরকম আনকমন, গাভীতেও মানে দেখা গেল যে গুণের দিক থেকেও মোটামুটি ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ। দাম কেমন কাকা এটার? দাম পড়বে 1,75,000। 1,75,000। হ্যাঁ। একটু আলোচনা বা জায়গা কি আছে কথা বলার এখানে? এখন ওই কি আমরা করি তো পাইকারি সেল, জায়গা যদি রাখি তাহলে লাভ হয় না। আচ্ছা। এই হলো কথা। ওইরকম না হলে তো কাকা এত গাভী সেলও হইতো না। হ্যাঁ হ্যাঁ। লোকজনও মানুষজনও কিন্তু এগুলা বোঝে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো কাকা একটু জায়গা করে দেওয়া যায় তাহলে না? সম্মান শরীর একটা কিছু করা যাবে। আচ্ছা, 5,000 টাকা উপর থেকে যেহেতু সম্মান করবেনি, 70-এ ফাইনাল করে দেন। 70 বেশি বেচা হবে কিন্তু লাভ হবে না। আচ্ছা, যা হয় হোক কাকা, অনেক গাভী বেচছেন, আমি কিন্তু কোনোটাতেই কথা বলতেছি না। বড় বড় কয়েকটা গাভী দেখাই ফেললাম এই পর্যন্ত। আচ্ছা, 70। আচ্ছা একটা তোমার কথা রাখলাম। দুধের গ্যারান্টি কিন্তু জেনুইন 16টা আপনি নিজে বলছেন। 16 গরু দুধ না, এইটা রকম এইটা। হ্যাঁ। 16 দুধ নালি গরুদের টাকা দিয়ে চলে যাবে। আচ্ছা, নগদে একদম রিটার্ন হবে। একবার নগদ। আচ্ছা, তো কাকা সাইড করে। কাকা এই গাভীটার এই পাশে আবার এটা আবার কি নিয়ে আসছেন, কি বেঁধে রাখছেন এটা আবার? মানুষ গয়াল ধরে না, আচ্ছা আচ্ছা যেটা অরিজিনাল গয়াল, বুঝছেন? আচ্ছা, মোটামুটি একদম কালো কুচকুচে রং কাকা। অরিজিনাল যেটা গয়াল সেই গয়ালই এটা। একটু চিনাই দেন আমাদের কাকা, যাতে অরিজিনালটা সবাই চিনে যায় আজকে। এই গয়াল গরুগুলো আবার দুধ হয় গাড়ি। আচ্ছা, দুধ বেশি হয় না? হ্যাঁ। শিং তো কাকা মোটামুটি একদম হ্যাঁ মোটামুটি অনেক খাড়া শিং একদম না? গয়াল নামাতে সিং বড় হবে। শিং এরকমই হয় না? হ্যাঁ। আচ্ছা, তো কাকা দাঁত বয়স কেমন গোয়ালটার? দাঁত বাচ্চা দিছে
ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটা বাচ্চা দিছে, ইন্ডিয়া তার কাটার গরের গরু। আচ্ছা, একদম মানে তার কাটার কাছে। হ্যাঁ। আচ্ছা, যারা মানে সত্যতা যাচাই করতে চাচ্ছে আপনার সাথে কথা বললে পুরো ডিটেইলস তো জানবে। যাচাই করতে চাই আমার সাথে যাবি, ওই গরুওয়ালা বাড়িতে আমি নিয়ে যাবো, ইন্ডিয়ার একবার ঘুরে। আচ্ছা, একদম বাড়িতেই নিয়ে যাবে। ওই বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা কাকা, খরচ আমার। তো কেমন ছিল প্রথম বিয়ানে 15 প্লাস দুধ হয়েছে, এটা দ্বিতীয় বিয়ান। এই বিয়ানে? কেমন আইডিয়া করা যায়? এগুলো গরু দুধ হয়, গরু তো কাকা এই গাবিগুলোর দুধের রেকর্ড মোটামুটি ভালো থাকে না? দুধ ভালো মানে কি, এগুলো গরু যে ইন্ডিয়া দৌড়া চলে যায়, যে বাঘ তাড়ালিয়ে যায়, দেখেন না ওইরকম টাইপের গরু, একবার অরিজিনাল সেই বয়া। মাথাটা তো মোটামুটি ওইরকমই ছিল। তো প্রথম বিয়ানে ছিল হচ্ছে 15 প্লাস, 15 পার করছে। হ্যাঁ। এই বিয়ানে আপনার আইডিয়া কেমন? এবারে 17-18 আশা করা যায়, 17-18 এরকম। 17-18 ইনশাল্লাহ আপনার জেনুইন আইডিয়া। হ্যাঁ। যারা কিনবে দেখে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবার, এগুলা যাদের কাছে আছে তারা দেখলেই বুঝবে। এই যাদের কাছে আছে, যার তো সব লোক পায় না, এই যে মানে সব লোক তো পায় না। জায়গা দেখি কাকা, জায়গা অনেক জায়গা, এই দেখেন অনেক জায়গা। বললেন যে দুধ হয়েছে, এটা কিন্তু জায়গা দেখলে মোটামুটি বোঝা যায়। তারপরে ওই গরুটা এর বাচ্চা হয় খুব ভালো, ওই যে মহিষের মতন বাচ্চা হয়, মহিষের মতন হিষ্টপুষ্ট টাইপের বাচ্চাগুলা পড়ে না? সিং মোটা মোটা, গয়াল জাকবে তাই। আচ্ছা আচ্ছা, দাম কেমন নির্ধারণ করছেন কাকা? দাম এখন একটাই দাম, দ্বিতীয় কোনো দাম নেই। কত টাকা রাখবেন? 1,65,000। 1,65,000। হ্যাঁ। আর এই আনকমন আর এই গয়াল যদি কেউ একসাথে নেয় সেক্ষেত্রে কি জায়গা কিছু করা যায়? আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ নিয়ে নিবে না? এই আনকমান আরে গয়াল জি। যে নিবে, বুঝছেন, জি। আমি খুশি মনে ওই পাছার কমে তো একটা কারণ, যে দুটো গরু আনকমন একবার থাকবে, বুঝছেন, আচ্ছা সে আচ্ছা তো আমার কোনো প্রচার করতে পারবে। আচ্ছা, যে কোথা থেকে আনছে। হ্যাঁ। আচ্ছা, কারণ এগুলা গেলে পরে ওই দেখা গেল যে পুরো গ্রামের মানুষ আসবে দেখতে হ্যাঁ যে এটা কি নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা, তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। আমার ফোন নাম্বার 01717 জি। 303601। ইমো হোয়াটসঅ্যাপ সবই তো আছে না? না, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01327 জি। 905499। এটা হচ্ছে ইমো নাম্বার। হ্যাঁ। আচ্ছা, সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান আজকে? আমি সবার উদ্দেশ্যে বলি, কিছু কিছু লোক ধরেন আচ্ছা 10-8 লিটার দিবে চায় দুধ, আচ্ছা আচ্ছা এগুলো আর খপ করে পড়বেন না, আচ্ছা আচ্ছা নিজেই দুধ দোয়া দিয়ে কিনবেন। আর কিছু লোক আবার আচ্ছা দুধ আচ্ছা কি অতই সস্তা, আর দুধ কিন্তু বলতে ওইটাই হলো পারবে কথা, না। ওই মুখের দুধ না কিনে দুধ আগে যাচাই করেন। না কিনে দুধ দোয়া দেখে কিনবেন। আচ্ছা আচ্ছা, সেটাই। আর যারা এরকম প্রোগ্রাম গুলো দিচ্ছে কাকা, তাদের দিকটাও চিন্তা করতে হবে, ওরা নিজের স্বার্থ চিন্তাতে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই এগুলো এক ধরনের চালাক। আচ্ছা, এগুলা বুঝে শুনে ইনশাল্লাহ কালেকশন করেন, তাইলে আর কোনো জায়গা আপনি নেই। দুধ দিয়ে গরু কিনলে, দুই বেলা দোয়া দিয়ে কিনলে ঠকবেন না। আচ্ছা আচ্ছা, তো কাকা এমনি আপনার যে প্রেগনেন্ট গাভিগুলো নিয়ে বেশি কাজ করেন, বাট জ্বরের দিক থেকে তো 100-100। গ্যারান্টি। আচ্ছা, তো আজকের মতো কাকা বিদায় নিব ইনশাল্লাহ। নতুন কালেকশনে খামার তো খালি হয়ে গেছে একদম। আজকে তোর গরু বেচছিল 17টা গরু বেচছিল। আচ্ছা, এর জন্য খামার একদম ফাঁকা। তো ইনশাল্লাহ ভরপুর কালেকশন নিয়ে সামনের সপ্তাহে আবার আসলে কথা হবে ইনশাল্লাহ। আমার তো বুধবার রাতেই বেচা শেষ হওয়া যাবে, বৃহস্পতিবারে চাপ হয়ে যায়। রিপিট কাস্টমার বেশি, এর জন্য এরকম প্রতিনিয়ত ছেলে। হ্যাঁ। তো কাকা নতুন কালেকশনের কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।